যে সমস্ত ব্যক্তি চলাফেরার কারণে কাজকর্মের মাধ্যমে কোনো ভুল ত্রুটির কারণে যদি আমরা মানুষের কাছে বন্দী হয়ে যাই, মানুষ আমাদেরকে আটকিয়ে রাখে, থানায় গ্রেপ্তার হয়ে যায়, অথবা সেখান থেকে জেলখানায় চালান দেওয়া হয়, তখন আমরা মহা মুসিবতে পড়ে যাই, মহা বিপদে পড়ে যাই। তখন আমাদের ওখান থেকে বাঁচার আমল কী, দোয়া কী এবং আমাদের কাজ কী? তখন তো আল্লাহ তাআলার কাজ রহমত ছাড়া আর কোনো উপায় থাকে না। তো যে সমস্ত ব্যক্তি আমরা এভাবে বিপদে পড়ে যাব, আটকে যাব, বন্দী হয়ে যাব, এই বন্দী থেকে বাঁচার আমলটা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আজিজ অতি সত্বর তাড়াতাড়ি আমরা সেখান থেকে মুক্তি হতে পারবো। যদি হাতের মধ্যে হাত করা থাকে, পায়ের মধ্যে বেরি থাকে, ওইসব ব্যক্তিরা কি করবেন, আমরা যে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ি, এটা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরা 111 বার আমরা পাঠ করব। 111 বার পাঠ করে হাতের মধ্যে ফুঁক দিব, বেরি যেখানে আছে সেখানে ফুঁক দিব, তাহলে অতি সত্বর আমরা ইনশাআল্লাহ তাড়াতাড়ি মুক্তি হতে পারবো। এখন অনেক মাস হয়ে গেছে, বছর হয়ে গেছে, আমরা মুক্ত হতে পারতেছি না, জামিনে আসতে পারতেছি না, বন্দী হয়ে পড়ে আছি। টেনশন করবেন না, এই ভিডিওটা শোনার পর আমরা যদি আমল করতে পারি, ইনশাআল্লাহ আজিজ আমরাও অতি সত্বর তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাজ রহমত হবে এবং রহমতের মাধ্যম দিয়ে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানির মাধ্যম দিয়ে আমরা মুক্তি হতে পারবো, যদি আমরা ঠিকঠাকভাবে যদি আমল করতে পারি। যারা দীর্ঘদিন হয়ে আমরা পড়ে আছি জেলখানায়, থানায়, মানুষের কাছে আটকে পড়ে আছি বন্দি দশার ভিতরে, তারা 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বেন, প্রতিদিন সালাতুল হাজাত নামাজ পড়বেন এবং সেখানে বলবেন 2 হাত তুলে উপর দিকে, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া আরহামার রাহিমিন, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া আরহামার রাহিমিন। বেশ কয়েকবার পড়ার পর আপনারা ইচ্ছামতো দোয়া করবেন। সূরাতুন নিসা একটি আয়াত আছে, ওই আয়াতটা আমরা শিখে নিব এবং ওই আয়াতটা পড়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুন নিসার 75 নম্বর আয়াত, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিম আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমি আবার বলছি, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিম আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সূরাতুন নিসার 75 নম্বর আয়াত, এই আয়াতটা পড়ে আমরা বেশি বেশি দোয়া করব এবং শুরুতেও দোয়া ইস্তেগফার পাঠ করব, শেষেও দোয়া ইস্তেগফার পাঠ করব, এরপর আমরা 2 হাত তুলে দোয়া করব। বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ আজিজ, অবশ্যই আমরা জেলখানা থেকে মুক্তি হতে পারবো, যে কোনো বন্দি দশা থেকে আমরা মুক্ত হতে পারবো। তো যে কথাগুলো বলছি একইনের সাথে যদি আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সেখান থেকে মুক্তি হতে পারবো। তো যে কথাগুলো বলছি, আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।